বৃষ্টির দিনে বিকেলবেলা চায়ের সঙ্গে যদি এই রকম এক মুঠো নিমকি থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর তাও যদি আবার নিজের হাতে তৈরি করা হয়। আজ আমি ঘরে থাকা আটা দিয়ে একদম খাস্তা মুচমুচে নিমকি তৈরি করে দেখাবো। এখানে নিলাম সাদা আটা 1 বাটি, আর তার সঙ্গে স্বাদ মতো নুন আর 2 চামচ সাদা তেল। টেবিল চামচ মেপে 2 চামচ সাদা তেল নিয়েছি। তেলটাকে আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন সমস্ত আটাটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। ময়াম যত ভালো হবে নিমকিগুলো মুচমুচে আর খাস্তা হবে। দেখুন আমি এইভাবে ময়াম করে নিয়েছি। হাতের মধ্যে মুঠ করলে একটা ডেলা হয়ে যাবে, আবার এইভাবে ঝুরঝুর করে ভেঙে যাবে। এরম হলেই বুঝবেন ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, আর এটাকে একটু শক্ত করে মাখতে হবে, যেরকম আমরা লুচির আটা মাখি সেই রকম, তার থেকেও একটু শক্ত করেই আটাটাকে মাখতে হবে। বারে বারে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন, আর একটু ঠেসে ঠেসে মাখতে হবে আটাটা, তাহলে নিমকিগুলো খুব খাস্তা আর মুচমুচে হবে। দেখুন আমি আটাটাকে মেখে নিয়েছি আর একটু শক্ত করে মেখেছি। এইভাবে একটু ঠেসে ঠেসে মাখতে হবে। এখন এই আটাটাকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেখে দিলে আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এই আটাটাকে আরও একটু মেখে নেব, তবে বেশিক্ষণ না, একটুখানি ডলা দিয়ে মেখে নিলেই হয়ে যাবে। এখন এর থেকে লেচি করে নেব, আর দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এই রকম একটু বড় বড় করে দুটো ভাগে ভাগ করে নিলাম। এখন একটা লেচি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অল্প করে দিয়ে এটাকে রুটির মতন করে বেলে নেব। খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই, অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে একদম বড় করে একটা রুটির মতন বেলে নেব। তবে খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও না। যেরকম আমরা রুটি বেলি ওইরকমভাবেই বেলে নিতে হবে। দেখুন বড় করে একটা রুটির মতন বেলে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে চারিপাশটা সমান করে কেটে নিচ্ছি। সমান করে কেটে নেওয়ার পর এটা থেকে আমি চৌকো চৌকো করে টুকরো করে কেটে নেব। লম্বালম্বি কাটার পর আবার এপাশ থেকে কেটে চৌকো চৌকো করে কেটে নেব। এবারে এক একটা ভাগ নিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। এটা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, আর এটা করা কিন্তু একদমই সোজা। একটা কোণার সঙ্গে আর একটা কোণা চেপে দিয়ে উল্টো দিক থেকে আর একটা কোণার সঙ্গে আর একটা কোণা চেপে দিয়ে মুখটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে, যাতে ভাজবার সময় খুলে না যায়। আমি এভাবে করে দেখাচ্ছি। এই যে এই কোণাটা মুড়ে দেওয়ার পর উল্টো দিক থেকে এই কোণাটাও আবারও মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে একটুখানি চাপ দিয়ে মাথাটাকে মুড়িয়ে নিতে হবে, যাতে ভাজবার সময় খুলে না যায়। সব কটা নিমকি আমি এইভাবেই তৈরি করে নেব। তবে আপনারা চাইলে চৌকো করে কিংবা কোনাচে করেও নিমকিগুলো কাটতে পারেন। এইভাবে করলে দেখতে খুবই সুন্দর লাগবে, আর স্বাদে কিন্তু একদমই পরিবর্তন হবে না, একই রকম হবে। সব কটা নিমকি এই একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। একটু লক্ষ্য করলেই ডিজাইনটা বুঝতে পারবেন, তৈরি করা খুবই সহজ। দেখুন সব কটা নিমকি আমি একরকমভাবেই তৈরি করছি, আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। সব কটাই তৈরি করে নিয়েছি। আমি আরও যে একটা লেচি আছে সেগুলোও তৈরি করে নেব, তবে এগুলো ভেজে নেওয়ার পর আবার একটা লেচি বেলে তৈরি করতে হবে। আর এদিকে তেল বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে নিমকিগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। একটু সময় নিয়ে এইভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে।
একদম কম আঁচে উল্টে পাল্টে নিমকিগুলোকে ভেজে নিয়েছি। দেখুন হালকা একটা কালার এসে গেছে, এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। নিমকিগুলো তুলে নেওয়ার পর ভালো করে তেলটাকে ছড়িয়ে নিতে হবে। বাকি যে নিমকিগুলো আছে সেগুলোও আমি একই রকমভাবে কেটে তৈরি করে নেব। সব নিমকিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি নিয়েছি চীনাবাদাম। চীনাবাদামগুলোকেও ভেজে নেব। এই নিমকির সঙ্গে বাদাম ভাজাটা খেতে খুবই ভালো লাগবে। এভাবে করে একটু কাঁচা বাদাম ভেজে নিলেই হয়ে যাবে, আর বাদামগুলো ভাজতেও বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন বাদামগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। যখন দেখবেন বাদামের গাগুলো একটু ফেটে ফেটে যাবে তখনই বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে করে ঘরে থাকা আটা দিয়ে একবার নিমকি তৈরি করে দেখুন, খেতে ভীষণ ভালো হয়, একদম মুচমুচে খাস্তা। আর আমি দেখুন তার সঙ্গে চাও রেডি করে নিয়েছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে।